नमस्कार सुप्रिय दर्शक आमी नीलकमल और बिউটি অফ নেচার यूट्यूब चैनेले आपनादेरके सबाइके स्वागत। आमरा जारा छाद बागान करी तारा प्रत्येकेई बागाने तादेर शख बा भालो लागार जायगा थेके तारा केउ केउ फुलेर गाछ भालोबासेन, केउ फलेर गाछ, केउ सब्जी, आबार अनेके करेन कि जे सब गाछी तादेर पछंद मतो राखें। तो आमार बागाने मैक्सिमामटाई फलेर गाछ, किछु फुलेर गाछ आछे जार मध्य अ্যাডেনিয়াম आछे, ম্যান্ডিভিলা आछे, एरकम टाइपेर किछु बा बोगेनभेलिया आछे। आर आपनारा जानेन जे आमार ड्रागनेर 120टार मतो भ্যারাইটি आछे। आर आछे किछु मौसुमी, माल्टा और लेबू आछे। तो आजके आपनादेरके एकटा भालो जातेर एवं जेटा ठोकारो भय नेই, माने एमन होते पारे जे तार प्रचुर चाहिदा बाजारे, सेटाके निये अनेक माने दु नम्बरই হয়। बेश किछु जात बा ভ্যারাইটি যখন আসে পাওয়াটা একটু সমস্যা হয়ে যায়। তো সেরকম কিছুই না, এই যে একটা মানে কি বলবো মালটা বা আমরা মৌসুমি যেটাকে বলি সেটা হচ্ছে এই একটা জাত। এটার আগে আপনারা দেখুন যে এর ভালো পরিমাণে হয়। এটা একটা ছোট গাছ, মানে খুব বড় হলে 2 ফুট টব থেকে বা 2.5 ফুট হবে। তো এই গাছেও দেখুন এই ডালে আছে 3টা, এইখানে আছে 1টা, এইটা আছে 2টা, এইখানে আছে 1টা। এবার যোগ করুন যেটা দাঁড়াবে এই ছোট গাছেই। এবং এটা আরও অনেক ছিল, লাস্ট পর্যন্ত এইগুলো দাঁড়িয়ে গেছে, এ আর ড্রপ হবে না। আরও এর একটা গাছ আছে আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে আরেকটা ভ্যারাইটি। এই ভ্যারাইটিতে ওর থেকে একটু মানে ওই ভিয়েতনামেরই মানে একই জাতের আর কি। আগেরটা যেইটা দেখলেন এইটাও সেম জাত। তো এতে দেখুন এইখানে একটা বড় দেখতেই পাচ্ছেন মালটা হয়েছে। এছাড়া এর বিভিন্ন ডালে দেখুন আরও অনেকগুলা হয়ে আছে ভেতরে। এইটা অন্য একটা গাছের ডাল, দেখুন অনেকগুলা ওখানে মালটা হয়ে আছে। আর যেটা বলতে চাচ্ছিলাম যে এইটা একটা বড়, তারপরে দেখুন এইটাকে যদি বলি মেজো, অর্থাৎ এ অলরেডি 2বার ফুল দিয়েছে। তারপরেও দেখুন এইদিকে আবার ফুল চলে আসছে। এইটা এপ্রিল মাসের একদম শেষ সপ্তাহ। তো তাতে দেখুন আবার ফুল চলে আসছে, কুঁড়ি আসছে বিভিন্ন জায়গাতে। এই দিকেও এই যে ফুল হয়েছে, এখানেও ফুল আছে, আর এই দিকে এই যে আমার হাতের কাছে এখানেও ফুল আছে। আর যখন পাতা ছোট ছোট হচ্ছে ওখান থেকেও হয়তো 2-1টা ফুল আসবে। দেখেছিলাম কোথায় যেন একটা, এই যে এখানেও ফুল আছে, মানে কুঁড়ি হয়েছে আর কি। এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে কি, যখন ফুল হয় তখন কিন্তু এর ফলটা ধরার প্রবাবিলিটিটা অনেকটা বেশি, ফল ধরে। তাহলে বুঝতে পারছেন যে এটা 3বার হয় এই এখনই। আর এই সময়ের আর বর্ষা যখন পড়ে যাবে, বর্ষার শেষের দিকেও এ আবার একবার ফুল দেয়। অর্থাৎ 3 থেকে 4 বার এই গাছে
ফুল আসে এবং ফল ধরে। শুধু ফুল এসে যেমন অন্যান্য ভ্যারাইটিগুলো ঝরে যায়, কিন্তু এতে ফলটা কিন্তু ধরে থাকে, আর রোগবালাই কিন্তু অন্যান্য লেবু গাছের থেকে কম। সেই জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করছি যে এই ভ্যারাইটিটা আপনারা লাগান। আর প্রত্যেকটা নার্সারিতেই আপনারা পাবেন, দাম বেশি না, 50 টাকা থেকে 100 টাকা, খুব বেশি হলে 150 টাকা নেবে এই ভ্যারাইটিটা। এটার এবার কি হয়, একটা একটু প্রবলেম, সবই তো ভালো থাকে না, সমস্যা একটা আছে। সমস্যাটা হচ্ছে এর ছালটা একটু মোটা, আর টেস্ট কিন্তু অপূর্ব টেস্ট। এই যে এইটা ছোট দেখছেন, এইটা এর থেকে ডবল হয়ে যাবে, পুরো হাতে ধরা যাবে না, এই রকম সাইজ হবে। আর যে কোনো সময়ই এটাকে কাটবেন, এটা মিষ্টি, এটা কোনো সময়েই টক না। যদি এ ম্যাচুরিটি না আসে, তাও যদি কেটে এটাকে টেস্ট করা হয়, রস থাকে এবং মিষ্টি। আপনারা নার্সারি থেকে নিলে একটু দেখে নেবেন, গ্রাফটেড গাছ নেবেন, আর খুব ছোট চারা নেবেন না। এই সময়ে যদি গাছ দেখুন, এখানে এই যে গ্রাফটিং করা, এই জায়গাটাতে গ্রাফটিং করা ছিল এবং এখন ভালো মোটা হয়ে গেছে। আর একটু বড় গাছ নেবেন। এই সময়ে গাছ কিনতে কেন বলছি না, এই সময়ে যদি আপনারা গাছ কেনেন নার্সারিতে গিয়ে, তাহলে ফুল আর ফলও কিন্তু দেখে নিতে পারবেন। এই জন্য যারা লেবু ভালোবাসেন বা ভাবছেন যে আমি একটা মৌসুমি বা মালটা ভালো জাতের লাগাবো, যার আমাদের ট্রিটমেন্ট বা পরিচর্যাও খুব বেশি করতে হবে না, তাহলে এই জাতের একটা মৌসুমি গাছ আপনারা লাগান। এটাতে দেখছেন ফুল এসেছে, আর আগেরটাও সেটা ছোট একটা গাছ, তাতেও কিন্তু ফুল এসেছে। চলুন সেইটাকেও আরেকবার দেখে নেওয়া যায়। এইটাতেও দেখুন, এতে ফল আছে, আবার ফুল এখানে হচ্ছে। হ্যাঁ, এবার এই যে ডাল বেরোতে শুরু করবে, তাতেও আবার ফুল নিয়ে এ বেরোবে। অন্যান্য লেবু গাছের ক্ষেত্রে আমরা বলি কি, যে যখন ফুলের সিজন আসবে একটু জল কম দেবেন, পটাশটা দেবেন, ফসফেট দেবেন। কিন্তু এখন এই গাছে তো অমনিতেই ফল সেট হয়ে গেছে। আমি করি কি না, নর্মাল যেমন এখন খোল পচা জল দিচ্ছি, মিক্সড জৈব সার দিয়েছি, বোরন দিয়েছি, এই রকম জলটাও সাফিসিয়েন্ট আছে। দেখুন গোড়াটাও মোটামুটি ভেজা ভেজাই আছে, তা সত্ত্বেও এতে ফুল আসছে, ফল ধরবে, নর্মাল ব্যাপার। অর্থাৎ এর জন্য যে আমাদের অনেক কায়দা কসরত করে ফুল আনতে হবে, ফল ধরাতে হবে, তা কিন্তু নয়। সেই জন্য যদি আপনারা মনে করেন যে আমার একটা মালটা বা মৌসুম্বির গাছ আমরা বাগানে রাখবো, তাহলে এটাকে অবধারিতভাবে আপনার বাগানে রাখতে পারেন। এই জাতটা হচ্ছে কি না, মনে রাখবেন, ভিয়েতনাম মালটা। এটা আপনার বাগানে যদি থাকে, সব সময়ই আপনার গাছে ফল থাকবে। এমনকি কি বলে, ওই যে সময়টাতে ফুলের সিজন, ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে, সেই সময়েও কিন্তু এতে ফল থাকে, আবার ফুল চলে আসে। তো এই জন্য এই গাছটা আপনারা বাগানে রাখুন। আমার তো ভীষণ প্রিয় এই গাছটা। সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিও।